ويبين آياته للناس لعلهم يتذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سورة يوسف بدري حكمت لقمان ما করিয়ে কোরআন বাড়ি আই দিলে সাদে মানে মান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى ধরইল মধ্যভরা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পের আজকের এই মাহফিলে বসে হাজার হাজার মাইল দূর থেকে তোমার নবী পাকের উপরে কয়েকবার দরুদ সালাম পড়ে তোমার আলিশান দরবারে হাত তুলে ধরেছি মাওলা, দয়া করে মেহেরবানি করিয়া আমাদের এই দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনা মুমিনাত শহীদ তাদের আরওয়ার উপর সওয়াবখানা পৌঁছায়া দিন। রব্বুল আলামিন এত বড় মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জিকির করেন লা ইলাহা
জুমে টুমে গেছেন নাকি? আচ্ছা, জ্যাকেটের তালে তালে একটু আগিয়ে বসতে হবে। এইরকম ফাঁকা জায়গায় রেখে লোক আরো আসবে 10 ডেক তাবারক, তারই মধ্যে 6 ডেক হাসি। ঠিক না বে ঠিক? খবর হয়েছেন? অলরেডি পাক শুরু হয়েছে। এজন্য একটু আগিয়ে বসেন, একেবারে আগিয়ে বসেন। পিছনে লোক এসে যেন আপনাদের পিঠ পাড়ায় সামনে না আসতে পারে। আগের কাতারে সব বেশি, সুতরাং আগের কাতারে চলে আসেন। একটু জিকিরি করেন লা ইলাহা। আসেন পিছনে জায়গা দেন। কিছু লোক আছে যে না জায়গা গরম করে ভালো আছি, আবার এই জায়গা থুইয়া আগে আগে বসবেন। হ্যাঁ, এরপরে যেন আর কর্তৃপক্ষ না বলে যে না একটু আগিয়েতে বলেন। একেবারে সাইফে সাইফে বসেন। লা ইলাহা। মা বোনেগার আফারিয়ার আগে কইছে, তারপরও জায়গা যদি আপনারাও একটু সাইফে সাইফে বসেন। মা বোনদেরকে করজোরে অনুরোধ করি, আপনারাও একটু সাইফে বসলে পারে, অন্যরা আসলে পরে জায়গা হবে, জায়গা সংকলন হবে, তাছাড়া কষ্ট বেড়ে যাবে। আসেন লা ইলাহা। একটু জবানটা খোলেন। লা ইলাহা, লা ইলাহা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজ কর্মের অনুপ্রেরণা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। সম্মানিত, আজকের এই ধরইল মধ্যভরা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইরা, স্নেহের কচি কাছারা, পর্দার অন্তর আড়ালে আমার মাকসুরাত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই ভালো আছেন তো? আসুন তাহলে আমরা সকলেই কলেমাতুর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিনের উপর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছর জিন্দেগিতে শুধুমাত্র মানবতার মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে সুন্দর একটা সমাজ উপহার দিয়ে, কোরআনী একটা সমাজ, সোনালী একটা সমাজ উপহার দিয়ে নবী আমার মদিনার ফুল বাগিচায় রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতে শায়িত ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণ খুলে, জবান খুলে একটাবার দরুদ পড়ছি, সকলে পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় বাদ আসর থেকে, বিশেষ করে বাদ মাগরিব থেকে আলোচনা চলতেছিল, আপনারা শুনতেছিলেন এবং মসজিদের উন্নয়নের জন্য আপনারা দান করতেছিলেন। আমি আপনাদের মাঝে খুব লম্বা কথা বলে কষ্ট দিব না, তবে এতটুকুন কথা বলতেই হবে যাতে মাহফিলের সমস্ত কাজকর্ম পরিসমাপ্ত ঘটে। এদিকে আমার খেয়াল রাখতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? ওই যে প্রথমেই বলছি না, বিশাল আয়োজন করছেন তাবারকের। তো এই অন্তত পক্ষে আলোচনা ভালো লাগুক না লাগুক,
তাবারক পর্যন্ত তো যেতে হবে নাকি? হ্যাঁ, কথা কন। ওই যে আমার বড় কব কি সমান কব তা না, মূলত আমরা একবারে সমান জুটি। আমার একটাই মামা, তো একটাই মামার দ্বিতীয় ছেলে আমু আমার মায়ের ওই দ্বিতীয় নাম্বার ছেলে। এই যে আপনাদের ধরইল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত যে প্রধান শিক্ষক ভাই ফজলুল হক আমার পাশে বসে আছেন, যে কথাটা বুঝাবার চাচ্ছি ওই বাইকে সাক্ষী রেখে বাই ভালো বুঝবে। পুরন টেফরি, আমাদের গ্রামের পাশে গ্রাম আসছিল পুরন টেফরি, ওই পুরন টেফরির একটা লোকের নাম আসছিল পটল। পটলই তো কইছে তাই না ভাই? ওই গোড়া চালায় না, গোড়ার উপরে ওই চাউলের বস্তা দিয়ে তালগাছির থেকে সেই কইজুরি পর্যন্ত হাইটে হাইটে ওই ঘোড়া নিয়ে চাউল দিত। গোড়া পারে নাই, হাইরে আল্লাহ, চলতে পারে নাই। রাস্তাঘাটের কি অবস্থা ছিল, এখন তো সুন্দর রাস্তা, কথা কন। তখন ওই পটল মানুষটার কি যেন নাম, ডাক নাম পটল কয়েকবার দেখছি। তো ওই লোকে গোড়া নিয়ে গেছে, গোড়াকে বলছে গোড়া লাদো আর বাদো কইজুরির আর দরাই লাগবে। তা আমার আলোচনা ভালো লাগুক খারাপ লাগুক মূল কথা নাই, মূল কথা তাবারক পর্যন্ত যেতেই হবে, কথা কন ঠিক না বেঠ? আর আপনারা যে সুন্দর ব্যবস্থা করছেন, আগেই প্রস্তাব দিয়ে রাখছি যে আমাকে কয়েক প্যাকেট দিয়েন, খাসি দিয়ে তাবারক। আমরা আর কিছু বুঝি চাই না বুঝি, খাওয়াটা তো ভালো বুঝি, কথা কন, কথা কয় না? খাওয়া ভালো বুঝি না, খাওয়া পাইলে আমাকে আর কোনো জ্ঞান নেই। এই খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ভালো আছে, কষ্ট পাচ্ছেন? তার মানে হ্যাঁ, এই খাওয়াটা ভালো বুঝি। একটা গল্প বলি প্রথমে, তারপরে আলোচনা শুরু করি। তারপরেও অনেক কাজ, আপনারা যে কাজটা করতে বলেছেন সব কাজই হবে ইনশাআল্লাহ। 3 বন্ধু রাস্তা দিয়ে রওনা দিছে, 3 বন্ধুর আছে 3টা রুটি। কয়টা রুটি? খাওয়া দেখেন কত ভালো বুঝি আমরা। 3টা রুটি, একজন খাইলে পেট ভরে, 3 জন খাইলে কিচ্ছু হয় না। এক রুটি খায় কি হয়? এখন সফরে যাওয়ার সময় 3 বন্ধু করছে আচ্ছা এই রুটি করিটা কি। এরপরে এখন তো সন্ধ্যা গড়িয়ে রাত আসতেছে, এখন গাছের নিচে আমরা বিশ্রাম করি। কয় তাহলে একটা কাজ করো। কাজ হলো আমরা সবাই ঘুমাইয়া যাই, যে ভালো স্বপ্ন দেখবে সেই এই 3টা রুটি একবারে খাবে। কয় আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমাইয়া যাও। তো ঘুমাইয়া যায়, স্বপ্ন কি মানুষ ইচ্ছা নিজের ইচ্ছে দেখতে পারে? এ স্বপ্ন সব বানায় খাওয়া লাগবে। শুয়ে রয়েছে, এর ভিতরে একজন মানুষ চিন্তা করছে ওই বানায়া কে কি কবি, আমি যদি ফেল মারি রুটি খাওয়া শেষ। ঘুমায়া গেছে 2 জন, ও রাইতে উঠে আগে রুটি খাইছি। যা থাকে কপালে ওয়া যাবি কাল সকালে, আগে খায়া তো নেই, পেটের ভিতর থাকে তো বাইরের করবে পারবেন না। এরপরে সকালে উঠেই ওই 2 জন ডাকতেছে ওঠ তাড়াতাড়ি ওঠ, ওইটা তাড়াতাড়ি স্বপ্ন কে কি দেখছিস তাড়াতাড়ি বল। একজন স্বপ্নে বর্ণনা করতেছে ভাই যা দেখছি জীবনে আমার 14 গোষ্ঠী তার দেখে নাই। কি হয়েছে? কয় আমি দেখি এখানে আমি নাই, আমি 4র্থ আসমানে গেছি হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। আপাতত সুবহানাল্লাহ খান। অন্য একজন কইছে বাবা বানাইনের সাইজ কি, 4র্থ আসমানেও গেছে। তো চিন্তা করছে 4র্থ আসমানের পরেও তো আরো আসমান আছে নাকি, আমি তাহলে 2টা বাড়ায় কই, একবারে শেষ সীমা না পাওয়া দিই যাতে আর কোনো আসমান না থাকে। আর একজন কইছে 4র্থ আসমানে যাই তুমি এইরকম বাহাদুরি করতেছ। আমি স্বপ্ন দেখি আমি 7ম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলাম। চিন্তা করছে তাহলে 4 নাম্বার আল্লাহ চিন্তা করছে আমার রুটি চলে গেল। 7ম আসমান, কথা কান। ও যে খাইছে ও চিন্তা করতেছে মজা মারছে, ফজা ভাই তোকারে খালি গম খামাই। কে রে ভাই তুই তো কিছুই করিস না। কি কব, আমি তো মর্যাদা ভালো ছিল, আমার জীবন যায় যায় তাল। এ মানে কয় ভাই জানেন না, আমি যখন ঘুমাইয়া রয়েছি এখন হঠাৎ করে রাত্রিতে একজন মানুষ আসছে, আসার পরে বিশাল এক ফালা হাতে করে আমার সামনে এসে হাজির। আইসে আমার কাছে এসে বলতেছে তুই ওঠ ওঠ তাড়াতাড়ি। আমি ধুস মুছে উঠছি, ওঠার পরে কয় ওই পোটলাই কিরে, কয়েকটা পোটলাই রুটি, কয় তুই খা। কয় আমি খাবো, 2টা বন্ধু সাথে আছে। কয়
আবার যদি কথা কইস এই ফালা তোর মাথা দিয়ে ঢুকাইয়া দিয়ে পিছনের দরজা দিয়ে বাইর করে দেব। খা রুটি খা। এখন কন আমার জীবন যায় যায় তাল, এখন জানের চেয়ে বড় কি আর কিছু আছে? এই জন্য ভাই 3টা রুটি আমি খাইয়া ফেলাছি। চিন্তা করে বাবা বানায় বানায় স্বপ্ন খাওয়া তো লাভ হইল না। হ্যাঁ, তখন মনে বুঝ নেওয়ার জন্য তাক গাইল ফেটতেছে। আরে আমি মনে করছিলাম, আমরা দুইজন মনে করছিলাম তুই বোকা, আসলে তো অরিজিনালি তুই বোকা। কয় আমি আর বোকা? আমি বোকা এটা বুঝলে কিভাবে? কয় বুঝলাম মানে যখন ওই একটা লোক আইছে তোর কাছ, আমাকে দুইজনে ডাক দিবি না? দুইজনে ডাক দিলি পরে আমরা 3জন মিলে তার ফেলা তারই শরীরে ঢুকাইয়া দিতাম, তুই ডাক দিস নেই কে? চিন্তা করে হারে নাও ধরা খাওয়া যায়। তখন চিন্তা করে বলতেছে বাবা ডাকা ডাকি কম করি নাই, তুমি গেছাও 4th আসমানে, তুমি গেছাও 7ম আসমানে, অত দূর ডাকি আমার জান। ডাকতে ডাকতে জিভে বাড়া যায়, তখন আমি রুটি খাচ্ছি। এ হলো বাবা আমাদের কাহিনী। তার মানে আমরা খাওয়ার ব্যাপারে এক্সপার্ট। কথা কোন ঠিক না বেটি? কষ্ট দিলাম? এগিয়ে এগিয়ে বসছেন, এখনো মাঝে মাঝে অনেক ফাঁকা কথা আসছে, একটু এগিয়ে বসেন, আপনাদের নিজের দায়িত্বে আসবেন। একটু জিকির করেন লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা। মাইক খেলারা মাইক ঘুরায় কানের দিকে দিবে, খালি ভলিউম দিলে গলা এমনি বার হবে। মাইক ঘুরায় দাও তাইলে কাজ হবে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, জগৎ বিখ্যাত একজন আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, উনি বর্ণনা করেন, ওনার কিতাবের মধ্যে লেখেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মানুষটাকে বাজান, এই মানুষটা পবিত্র কোরআনুল কারীমটাকে ফারসি ভাষায় ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে কওমি মাদ্রাসা যত আছে, এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, উনি ঘোষণা করেন, দুনিয়ার মানুষ, আমি মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, আমি গোটা দুনিয়া দেখে দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, 2 ধরনের মানুষ আমি খুঁজে পাইছি। কয় ধরনের মানুষ? মাত্র 2 ধরনের মানুষ আমি খুঁজে পাইলাম। এক ধরনের মানুষ হলো, এক শ্রেণীর মানুষ আছে গরিব, যাদের শরীরে জামা কাপড় ভালো নাই, পরনে পোশাক ভালো না, তার মানে একেবারে গরিব, পোশাক ভালো নাই, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এক ধরনের মানুষ দেখলাম, তাদের পোশাক খুব ভালো, সুট বুট যাই লাগে, সব পোশাক পরিপূর্ণ, কিন্তু ওই মানুষগুলার ভিতরে মনুষ্যত্ব নাই। আমার কথা নয় রে বাবা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির বর্ণনা। গোটা দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখবেন, যেই মানুষটা গরিব, লুঙ্গি পরা মানুষ কোনদিন কি দাঁড়ায়া পেশাব করছে? দেখছেন? লুঙ্গি পরা মানুষ দাঁড়ায়া পেশাব করে না, কিন্তু যারা কোট এর উপরে বুট শুট পরে, এই মানুষগুলা দেয়া সেন্টা নিচের দিকে টান দিয়া নিয়া, ওনার ভিতরের বল বেয়ারিং, লানার পিস্টন রিং যা আছে বাই করে অন্যের দেয়াল ভিজনের কন্ট্রাক্টরি নাই। এ জাতীয় মানুষ আছে না নাই? মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মানুষের পোশাক আছে, ওই মানুষটার ভিতরে মনুষ্যত্ব নাই, এমন মানুষ আছে।
আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর দো জাহানের বাদশা নবী কামলিওয়ালার বয়স যখন বাবা মাত্র 25 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। আল্লাহর নবী বিবিকে নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে নিয়ে শুয়ে আছেন। গভীর রজনীর সময় আম্মা জান খাদিজাতুল কুবরা লক্ষ্য করে দেখেন পাশে তার প্রাণের স্বামী নাই, আখিরি জামানার পয়গাম্বরটা তার পাশে নাই। গভীর চিন্তায় বিভোর হয়ে গেল। আমার স্বামীর শত্রু না যাই না এই আরব জাহানে, গোটা আরবের মধ্যে আমার স্বামীর শত্রুর সংখ্যা কম না বেশি? এত বেশির বেশি নিজেদের লোকগুলা তারা জানি শত্রু। আল্লাহর নবীকে না পাওয়ার কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা পেরেশান হয়ে গেল। জাগ্রত হইয়া খোঁজাখুঁজি শুরু করে দিল, কই আমার স্বামী নাই। অনেক সময় খোঁজার পর লক্ষ্য করে দেখেন আখিরি জামানার পয়গাম্বর ঘর থেকে বের হইয়া বারান্দার এক পাশে দাঁড়ায়া অঝার নয়নে নবী আমার কাঁদতে আছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা চিন্তা করেছেন, হায় রে হায়, আমার স্বামী এই সময় কান্দে কেন? কারণটা এমনও হতে পারে আমার স্বামী হলো এই আরব জাহানের শুধু নয়, গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, অত্যন্ত সুন্দর মানুষ, সুপুরুষ, তাগড়া একজন যুবক। এত সুন্দর মানুষ গোটা দুনিয়ায় আমার আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ করে কোন। তার কারণ হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা আল্লাহ সুন্দর দিয়েছিলেন, কিন্তু রাসূলের মতো চেহারা ছিল না। সেই নবীর বিবি চিন্তা করেন আমার বয়সটা হলো 40 বছর আর আমার স্বামীর বয়স মাত্র 25 বছর। না জানি এই ব্যথায় আমার স্বামী দাঁড়ায়া কাঁদতে আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী গো, আপনি এই জায়গায় দাঁড়ায়া কাঁদেন কেন? আমি তো আপনাকে জোর করে বিবাহ করি নাই, আপনি আমাকে বিবাহ করেছেন শুধু আমি প্রস্তাব দিয়েছিলাম। নবী বুঝতে পেরেছেন খাদিজা কি কথা আমাকে বুঝাইতে চাচ্ছে। আল্লাহর নবী কান্দাটা বন্ধ দিয়া খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলেন, ও আমার খাদিজা, আমার বয়স 25, তোমারও বয়স 40 বছর, এর জন্য আমি কান্দি না। তার কারণ এই আরব জাহানে তুমি একজন সুন্দরী একটা মেয়ে মানুষ। সর্বোপরি কথা হলো তোমার অর্থ সম্পদ ইসলামের জন্য যত কাজে দিছে, এর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি। সুবহানাল্লাহ। ওরে খাদিজা, আমি যেই কারণে কান্দি রে খাদিজা, তুমি আমার পাশে আসো। আমার পাশে এসে তুমি তোমার মাথাটা সমাজের দিকে বের করে দাও, তোমার চেহারাটা সমাজের দিকে একটু বের করে সমাজটাকে দেখো। আমাদের সমাজের অবস্থাটা কি? এই সমাজে চলছে জেনা, ব্যভিচার, খুন খারাপি, খাদ্যে বাজাল, ওজনে কম, পরশ্রী, কাতরতা, হিংসা, বিদ্বেষ, মৎসর, মাস্তানি গোষ্ঠীর ভষ্টি। গোটা সমাজের মধ্যে নানান রকমের অপকর্ম হয়। এমন পাপ আমার সমাজের মধ্যে হয়, জীবন্ত একজন মেয়েকে মাটির মধ্যে গেড়ে দিতেও মানুষের বুক কাঁপে না। ওরে খাদিজা, একটু তাকায় দেখো এই সমাজের অবস্থাটা কেমন।
এই সমাজের অসভ্য মানুষগুলাকে কেমনে সভ্য বানানো যায়, অভদ্র মানুষকে ভদ্র কেমন করে বানানো যাবে, অশিক্ষিত মানুষকে শিক্ষিত কেমন করে বানানো যাবে। যেই সমাজে গরিবের ঘরে যদি একটা পরামর্শ